সেদিন পুরো দেশ জুড়ে হাহাকার। টানা ৩ বছর এক ফোঁটা বৃষ্টি হয়নি। মাটি ফেটে চৌচির, গবাদি পশু তৃষ্ণায় মারা যাচ্ছে। ঠিক তখন রাজা আর তার প্রজারা মিলে একটি বিশাল পাহাড়ের চূড়ায় জড়ো হল। তাদের সামনে রাখা বিশাল এক স্বর্ণের মূর্তি, যার নাম বাল। রাজা চিৎকার করে বললেন, হে বাল, আমাদের বৃষ্টি দাও। হাজার হাজার মানুষ সেই মূর্তির সামনে সিজদায় পড়ে কাঁদতে লাগল, কিন্তু আকাশ থেকে এক ফোঁটা পানিও নামল না। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝখান থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে গর্জে উঠলেন। তিনি বললেন, তোমরা কি এক টুকরো জড়ো পাথরকে ডাকছ, যে তোমাদের কোনো উপকারই করতে পারে না? কে ছিলেন সেই ব্যক্তি, আর কি ঘটেছিল সেই দম্ভী রাজা আর তাদের সেই কথিত দেবতা বালের ভাগ্যে? আজ থেকে 1000 বছর আগের কথা। প্রাচীন ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলের বালবাক নামক একটি শহর। সেখানকার মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে বাল নামক একটি বিশাল মূর্তির পূজা শুরু করেছিল। এই মূর্তিটি ছিল সোনা দিয়ে তৈরি এবং প্রায় 20 হাত লম্বা। এটি ছিল তাদের প্রধান উপাস্য। তারা বিশ্বাস করত এই বালই তাদের বৃষ্টি দেয়, ফসল দেয়। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য পাঠালেন হজরত ইলিয়াস আলাইহিসসালামকে। তিনি অত্যন্ত সাহসের সাথে জনসমক্ষে ঘোষণা করলেন, তোমরা কি বাল মূর্তির ইবাদত করবে এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে ত্যাগ করবে, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? কিন্তু আভিজাত্য আর অহংকারে মত্ত রাজা এবং জনগণ তার কথা শুনল না। উল্টো দ্বারা তাকে নিয়ে ঠাট্টা শুরু করল। এরপর আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা নেমে এলো। টানা 3 বছর সেই জনপদে কোনো বৃষ্টি হল না। হজরত ইলিয়াস আলাইহিসসালাম রাজাকে চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন, যদি তোমার এই বাল মূর্তি সত্য হয় তবে তাকে বলো বৃষ্টি দিতে, আর যদি সে ব্যর্থ হয় তবে মেনে নাও যে আল্লাহই একমাত্র সত্য ইলাহ। রাজা তার কয়েকশো পুরোহিত নিয়ে পাহাড়ের ওপর বালের সামনে যজ্ঞ শুরু করল। তারা চিৎকার করল, মূর্তির চারপাশে নাচানাচি করল, এমনকি নিজেদের শরীর রক্তাক্ত করল, যাতে বাল খুশি হয়ে বৃষ্টি দেয়। কিন্তু সকাল থেকে সন্ধে হয়ে গেল, আকাশ ছিল একদম পরিষ্কার। বাল মূর্তিটি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে নিজেকেও রক্ষা করতে অক্ষম। এবার ইলিয়াস আলাইহিসসালাম এগিয়ে এলেন। তিনি আল্লাহর দরবারে হাত তুললেন, অত্যন্ত বিনীতভাবে বললেন, হে আল্লাহ, আপনি এই মানুষকে বুঝিয়ে দিন যে আপনি একমাত্র সত্য। মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। চারদিকে আনন্দের বন্যা বয়ে গেল। মানুষ বুঝতে পারল যে বাল মূর্তিকে তারা এতকাল পূজা করেছে তার কোনো ক্ষমতাই নেই। সব ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। বন্ধুরা, বাল বা বালের এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ যখন আল্লাহকে ছেড়ে অন্য কিছুর ওপর, তা হতে পারে সম্পদ, ক্ষমতা বা কোনো ব্যক্তি, অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন আল্লাহ তাকে সেই জিনিসের মাধ্যমেই অপদস্থ করেন। বাল ছিল সেই সময়ের একটি মিথ্যে দম্ভের প্রতীক। আজ আমাদের জীবনেও হয়তো এমন অনেক বাল বা অদৃশ্য মূর্তি আছে যাকে আমরা আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দেই। মনে রাখবেন, রিজিক দাতা এবং উদ্ধারকর্তা একমাত্র আল্লাহ তাআলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। এমন আরও ঈমানদীপ্ত ঐতিহাসিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।